2025 এসএলএসটি 19, 11, 12 নিউ আপডেট রয়েছে এই ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট হলো ফার্স্ট কাউন্সেলিং কিভাবে হবে, কারা চাকরি পাবে ফার্স্ট কাউন্সেলিংয়ে, কতজন ইমপ্যানেল লিস্ট থেকে চাকরি পাবে, মানে ফাইনাল প্যানেল থেকে কতজন ফার্স্ট কাউন্সেলিংয়ে চাকরি পাবে, আর কতজন ওয়েটিং লিস্ট থেকে চাকরি পাবে এই ফার্স্ট কাউন্সেলিংয়ে আমি ডিটেলসে বলবো, ফুল প্রসেসটাই বলবো এ টু জেড। কারা আগে স্কুল পছন্দ করতে পারবে, তোমার ফাইনাল প্যানেল থেকে কতজন ফার্স্ট কাউন্সেলিংয়ে স্কুল পছন্দ করতে পারবে, আর ওয়েটিং লিস্ট থেকে কতজন ফার্স্ট কাউন্সেলিংয়ে স্কুল পছন্দ করতে পারবে, এ টু জেড আমি তোমাদের এই ভিডিওতে বলবো। তো দেখে নেওয়া যাক ফার্স্ট কাউন্সেলিং কাদের জন্য, ফাইনাল প্যানেল নাকি তোমার ওয়েটিং লিস্টদের জন্য। শুরু করা যাক, অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখবে। তো যাদের বুঝতে সমস্যা হচ্ছে ফার্স্ট কাউন্সেলিং কাদের জন্য, ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এই মুহূর্তে 11-12-এর দুটো লিস্ট বেরিয়েছে, একটা হচ্ছে ফাইনাল প্যানেল আর একটা হচ্ছে ওয়েটিং লিস্ট। ফাইনাল প্যানেল মানে হচ্ছে ইমপ্যানেল লিস্ট মানে হচ্ছে যাদের নাম আছে তাদের সবার চাকরি হয়ে গেল কনফার্ম, ফাইনাল প্যানেল যেটা। আর ওয়েটিং লিস্টে যাদের চাকরি আছে এই মুহূর্তে বলা যাচ্ছে না যে কাদের কাদের চাকরি হলো, তাদের চাকরি ডিপেন্ড করছে এই ফাইনাল মানে তোমার ফার্স্ট কাউন্সেলিংয়ের উপর। যে সমস্ত সাবজেক্টগুলোতে ক্যাটাগরিতে সিট ফাঁকা হবে তখনই এই ওয়েটিং লিস্ট থেকে কাউন্সেলিং হবে। তাহলে ফার্স্ট কাউন্সেলিং বলতে কী বোঝা গেল, ফার্স্ট কাউন্সেলিং মানে হচ্ছে ফাইনাল প্যানেলে যাদের নাম রয়েছে মানে ইমপ্যানেল লিস্ট, তাদের জন্যই হচ্ছে ফার্স্ট কাউন্সেলিং। এখান থেকে যে সমস্ত সিটগুলো ফাঁকা হবে কাউন্সেলিং করার পর মানে স্কুল নেবার পর, সেই সমস্ত সিটগুলোতে মানে পূরণ হবে এই ওয়েটিং লিস্ট থেকে। এবার কতজন ক্যান্ডিডেট হবে সেটা কিন্তু সময় কথা বলবে, আগে কাউন্সেলিং শুরু হবে তারপর বোঝা যাবে, এখন নয়। অনেক কারণেই এই ফার্স্ট কাউন্সেলিংয়ে যাদের নাম রয়েছে ইমপ্যানেল লিস্টে মানে ফাইনাল প্যানেলে, অনেক কারণেই এই ফার্স্ট কাউন্সেলিংয়ের সাবজেক্টের কিছু সিট কিন্তু ফাঁকা থেকে যায়, অনেক কারণেই। তার মানে ফার্স্ট কাউন্সেলিং মানে হচ্ছে ইমপ্যানেল লিস্টে যাদের নাম আছে, ফাইনাল প্যানেলে যাদের নাম রয়েছে, তারা ফার্স্ট কাউন্সেলিংয়ে চাকরি পাবে, ফার্স্ট কাউন্সেলিংয়ে যাবে, আগে ওদের কাউন্সেলিং হবে। ফার্স্ট কাউন্সেলিং বলতে ফাইনাল প্যানেলে যাদের নাম রয়েছে তাদের আগে কাউন্সেলিং হবে, এটাই হচ্ছে ফার্স্ট কাউন্সেলিং। তারা চাকরিগুলো নেওয়ার পর তাদের মধ্যে অনেকে চাকরি নেবে না, বা অনেক সিট এক ব্যক্তি একাধিক জায়গায় এই মুহূর্তে ইমপ্যানেল লিস্টে আছে, সিটগুলো ধরে রেখেছে, তো একটা ক্যান্ডিডেট একটাই চাকরি নেবে, দুটো চাকরি নেবে না, কিন্তু দু জায়গায় আছে, তো এর ফলে একটা সিট খালি হবে, তো যে জায়গায় খালি হবে সেই জায়গাটা চলে যাবে ওয়েটিং লিস্টে, যে জায়গাটা। তো ফার্স্ট কাউন্সেলিং মানে হচ্ছে ইমপ্যানেল লিস্ট যাদের নাম রয়েছে তাদের আগে কাউন্সেলিং হবে, হওয়ার পর যে সমস্ত সিটগুলো পড়ে থাকবে যে সাবজেক্টেই হোক না কেন, সেই সাবজেক্টের ওয়েটিং লিস্টে যারা আছে তারা সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যন্ত সিট অনুযায়ী আস্তে আস্তে সুযোগ পাবে। তাহলে ফার্স্ট কাউন্সেলিং মানেই ফাইনাল প্যানেল। এবার কিভাবে হবে প্রসেসটা, সবার প্রথমে তোমাদের ফার্স্ট কাউন্সিল যাদের নাম মানে ফাইনাল প্যানেলে যাদের নাম রয়েছে, যেহেতু ইমপ্যানেল এই মুহূর্তে 11-12 কাউন্সেলিং কিছুদিনের মধ্যে শুরু হবে। তোমাদের এসএসসি ওয়েবসাইটে তোমরা অবশ্যই নজর রাখবে, একটা লিস্ট ডাউনলোড করবে, স্কুল ভ্যাকেন্সি লিস্ট, যে কোনো দিন যে কোনো মুহূর্তে দিয়ে দিতে পারে। স্কুল লিস্টটা এসএসসি এই মুহূর্তে পর্ষদের কাছ থেকে পায়নি, যদি পেয়ে যায় তো এসএসসি আপলোড করে দেবে এসএসসি ওয়েবসাইটে। স্কুল লিস্টটা ডাউনলোড করতে হবে, ডাউনলোড করার পর তারপর তোমাদের কী করতে হবে, একটা হচ্ছে ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে হবে ফাইনাল প্যানেলে যাদের নাম রয়েছে এই মুহূর্তে। সেখানে তোমার লেখা থাকবে তোমার র্যাঙ্ক কত, তোমাকে কবে যেতে হবে কাউন্সেলিংয়ে, ডিটেলস লেখা থাকবে, কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, সব কিছু লেখা থাকবে, এ টু জেড লেখা থাকবে। যেভাবে তোমরা ভেরিফিকেশনে বা ইন্টারভিউতে গিয়েছিলে একটা ইন্টিমেশন লেটার ডাউনলোড করে, সেম এখানেও ডাউনলোড করতে হবে, লেখা থাকবে। তাহলে তোমাকে দুটো কাজ করতে হবে। কাউন্সেলিংটা কীভাবে হবে, দুটো কাজ, একটা হচ্ছে ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে হবে এসএসসি ওয়েবসাইট থেকে, আরেকটা করতে হবে স্কুল ভ্যাকেন্সি লিস্ট দিয়ে দেবে। স্কুল ভ্যাকেন্সি লিস্টটা নিয়ে এসে বাড়িতে ভালো করে তোমার একটা লম্বা তালিকা বানাতে হবে, পছন্দের তালিকা,
সেটা আবার কি, তুমি তোমার জানো তোমার র্যাঙ্ক কত, একটা সিএমের লিস্ট দিয়েও দিতে পারে, না হলেও তোমার যে ইন্টিমেশন লেটার ডাউনলোড করবে সেখানে তোমার একটা সিরিয়াল নাম্বার থাকবে, তার ভিত্তিতে তুমি কাউন্সেলিংয়ের সুযোগ পাবে। তোমার মানে সর্বোচ্চ মেধা থেকে সর্বনিম্ন পর্যন্ত একটা সিরিয়াল নং হবে, কে আগে সুযোগ পাবে কাউন্সেলিংয়ে সেটাই একটা লেখা থাকবে, মেধা অনুযায়ী একটা লিস্ট হবে, ঠিক আছে। তো সেটার ভিত্তিতে তুমি কাউন্সেলিংয়ের সুযোগ পাবে। তো তুমি জানো তোমার কত র্যাঙ্ক, তো তোমার সিরিয়াল নাম্বার থাকবে একটা, তোমার ওখানে লেখা থাকবে ওই ইন্টিমেশন লেটারে। এবার তুমি জানো কত নাম্বার র্যাঙ্ক, তোমার মনে করো 50, তোমার 50 র্যাঙ্ক, তাহলে 50 র্যাঙ্ক হলে তোমার সাবজেক্টে তুমি জানো 300টা সিট আছে, বা 400, 500, 1000 যে কটে থাকুক না কেন, তোমার যত র্যাঙ্ক তুমি জানো, তোমার র্যাঙ্ক মনে করো 50, তাহলে তুমি কি করবে, 50টা স্কুল বাছাই করবে, 50টা স্কুল বাছাই করবে ওই তোমার থেকে, তালিকা থেকে। এবার তোমার বাড়ি যে জেলায়, সেই জেলার বাড়ির পাশ থেকে শুরু করবে 1 নাম্বার, বাড়ির পাশে যেটা 1 নাম্বার, একটু দূরে যেটা 2 নাম্বার, একটু দূরে যেটা 3 নাম্বার, একটু দূরে যেটা 4 নাম্বার, এরকম করতে করতে মানে তোমার জেলা শেষ করে তারপরের পরবর্তী জেলা, মানে আশেপাশে মানে 50টা মানে 50 নাম্বার পর্যন্ত তালিকা বানাবে, 1 থেকে 50 নাম্বার পর্যন্ত তালিকা বানাবে। যেহেতু তোমার 50, কেন বললাম, কারণ তোমার আগে যারা আছে, তুমি 50 নাম্বারে, তাহলে তোমার আগে 49 জন আছে, 49 জন ক্যান্ডিডেট যদি তুমি যে স্কুলগুলো পছন্দ করেছিলে, দেখা গেল তুমি 10টা স্কুল পছন্দ করেছো, তাহলে 49 জন ক্যান্ডিডেট কিন্তু তোমার সেই ভাগ্যের তোমার পছন্দের স্কুল নিয়ে নিতে পারে। তাহলে পছন্দের 10টা স্কুল যদি ওরা নিয়ে নেয়, তাহলে তুমি তখন, তোমাকে যখন কাউন্সিলিংয়ে বলবে আপনি কোন স্কুল নেবেন, তখন তুমি যদি বলো ওই স্কুলটা নেব, তো ওরা তখন বলবে না, স্কুল নিয়ে নিয়েছে, যেটাই বলবা সেটাই নিয়ে নিয়েছে। তো 10টা স্কুল পছন্দ করেছিলে, 10টাই নিয়ে নিয়েছে, তখন তুমি কি করবে, ওই মুহূর্তে সময় নেই, স্কুল বাঁচতেও পারবে না, ওরা যা দিবে তাড়াহুড়া করে সঙ্গে সঙ্গে, একদম ওদের কাছে সময় নেই তোমার ভাবনা চিন্তার, সঙ্গে সঙ্গে দিয়ে দিবে একটা স্কুল পুট করে কম্পিউটারের মাধ্যমে, সারা জীবন 60 বছর ধরে এবার স্কুল নিয়ে এবার ওই 300 কিলোমিটার 400 কিলোমিটার দূরে, যোগাযোগ ব্যবস্থা নেই, এবার মেয়ে মানুষ বা ছেলে মানুষ যাই হোক না কেন, সেই একটা ঝামেলা, বাড়ি এক ডিস্ট্রিক্টে বাড়ি, আরেক ডিস্ট্রিক্টে স্কুল, ঝামেলা না, ওই এরিয়াতে যদি কারো বাড়ি থাকতো তার জন্য ওই স্কুলটা ঠিক ছিল, ঠিক আছে। কিন্তু 500 কিলোমিটার 400 কিলোমিটার দূরে, তার পক্ষে তো ওই স্কুলটা সুবিধার হবে না, মানে একটা চাকরি জীবনটাই মানে একদম বিতৃষ্ণা চলে আসবে। তো এক্ষেত্রে কী করবে, এক্ষেত্রে তুমি 50টা, তোমার 50 নাম্বার র্যাঙ্ক, তাহলে 50টা স্কুলই বানাবে। এবার 49 জন তোমার আগে আছে, 49 জন যদি তর্কের খাতিরে ধরেও নেই, 49টা তোমার 50টা স্কুলের মধ্যে 49টা নিয়েও নেয়, তাও তো একটা স্কুল তোমার জন্য পড়ে থাকবেই 100%, তা ওই স্কুলটাই তুমি নেবে। তুমি তো জানো 50টা স্কুল কোথায় কোথায় আছে লোকেশন। এই জন্যই বলছি যে তোমার যত র্যাঙ্ক ততগুলো মিনিমাম স্কুল তালিকা, পছন্দের তালিকা বানিয়ে নেবে। ক্লিয়ার? যদি না নেয় তো না নেয়, অবশ্যই তালিকাটা বেশি থাকতেও পারে, বেশি তালিকা বানালে তোমার লাভ। এইভাবে তালিকাটা সাজাবে, আর বাড়ির সময় করে, যেহেতু সময় দেবে, সময় করে স্কুলের লোকেশনগুলো অবশ্যই দেখে নেবে, কোথায় কোন স্কুল, তার যোগাযোগ ব্যবস্থা কী, সারা জীবন থাকবে, যাবে, এইভাবে স্কুলগুলো যতগুলো পারবে ভালো করে নিজে গিয়ে বা বাড়ির কাউকে গিয়ে বা ফোনের মাধ্যমে যেভাবে হোক লোকেশনগুলো ভালো করে ট্র্যাক করে নেবে, দেখে নেবে যোগাযোগ ব্যবস্থা কেমন, শুনে নেবে। তাহলে স্কুল সম্পর্কে ভালোভাবে ছানবিন করা হয়ে গেল। এবার তুমি, তোমার সময় আসলো কলকাতায় গিয়ে তোমার কাউন্সিলিংয়ে এবার তুমি দাঁড়ালে, লাইনে দাঁড়ালে, সকালবেলা তোমার টাইম যখন টাইম তখন গেলে, যাওয়ার পর লম্বা লাইনে দাঁড়াতে হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন হবে ওখানে ভেরিফিকেশন হওয়ার পর কাউন্সেলিং শুরু হলো, তুমি আস্তে আস্তে লাইনে দাঁড়ালে, সিরিয়াল নংয়ের ভিত্তিতে কাউন্সেলিং করাচ্ছে, বিভিন্ন টেবিল দেওয়া আছে, এবার তুমি টেবিলে গেলে, আর ওখানে গিয়ে একজন করে কাউন্সেলিং হচ্ছে, তোমার আগে যারা আছে সিরিয়াল নম্বর র্যাঙ্কের ভিত্তিতে তাদের কাউন্সেলিং হচ্ছে, আর ওখানে মাইক দিয়ে একজন অ্যানাউন্স করে দিচ্ছে, অমুক ব্যক্তি অমুক স্কুল নিয়ে নিল, অমুক ব্যক্তি অমুক স্কুল নিয়ে নিল, একটা একটা করে স্কুল, কিন্তু ওই সাবজেক্টে যতগুলো সিট সেখান থেকে একটা একটা করে স্কুল মাইনাস হচ্ছে। এবার তোমার মনে করো 50 নাম্বার র্যাঙ্ক, তোমার আগে 49 জন ক্যান্ডিডেট আছে, তো 49 জন ক্যান্ডিডেট সেই পছন্দের তোমার 50টা স্কুল থেকে 49টা স্কুলে নিয়ে দেখা গেল নিয়ে নিল। এবার লাস্ট যে স্কুলটা তোমার 50টা স্কুল পছন্দ করেছো যেহেতু, তো 50 নাম্বারে একটা স্কুল পড়ে থাকলো, সেই স্কুলটা কাট, নিশ্চয়ই তুমি তখন যাই বলতে পারবে, তাহলে যেটা পড়ে আছে সেটাই দেন, কোনটা পড়ে আছে ওটাই পড়ে আছে, তুমি সরাসরি সঙ্গে সঙ্গে কিন্তু 1 সেকেন্ডের মধ্যেই তুমি অপশনটা নিতে পারবে। যদি তুমি না বাঁচতে,
তাহলে ওখানে বলতে পারতে না, বা বললেও ওরা বলতো এই স্কুলটা নিয়ে নিয়েছে। সেক্ষেত্রে তোমাকে বলে আর কোন স্কুল বলেন, এবার তুমি হঠাৎ করে না জেনে শুনে তুমি লোকেশন দেখো না, কিছু দেখো না, হঠাৎ করে যে কোনো একটা স্কুল নাম বলতে গেলে দেখা গেলো এমন নাম বললে 300 কিলোমিটার দূর, 400 কিলোমিটার দূর, মানে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। ব্যাস, সারা জীবন 60 বছর চাকরি করতে হবে, চাকরির প্রতি একদম বিতৃষ্ণা চলে আসবে যে কেন এমন স্কুল নিলাম, বাড়ি থেকে কত দূর, বাড়ির ফ্যামিলি থেকে কত দূর, বিশাল প্রবলেম হয়ে যাবে। এই জন্য বলছি লম্বা একটা তালিকা বানাবে, যে তোমার পছন্দের তালিকা থেকে যতই বেছে নিক না কেন তোমার আগে যারা আছে, কিছু স্কুল তো পড়ে থাকবেই তোমার জানাশোনা, এই জন্যই বলছি একটা লম্বা তালিকা বানাতে। তো ওখানে গিয়ে তারপর তোমার যখন সুযোগ আসবে তুমি বলবে, ওরা সঙ্গে সঙ্গে টাইপ করে দিয়ে দিবে তোমার রেকমেন্ডেশন লেটার, যেটাকে বলে সুপারিশপত্র। সেটা নিয়ে এসএসসির কাজ হয়ে গেল, এসএসসি দিয়ে দিল তোমাকে, সুপারিশ করে দিল চাকরির জন্য। তারপরের কাজ হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ, WBBSE, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ও আবার কিছুদিনের মধ্যেই অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে। তারপরে হচ্ছে জয়নিং। তো জয়নিংয়ের মাঝখানে একটু গল্প আছে, এবার যেহেতু তোমার পুলিশ ভেরিফিকেশান, মেডিকেল টেস্ট, সেটা হতেও পারে আগে, না হলেও পরে হবে। তো জয়নিং মানে স্কুলে জয়নিং। ক্লিয়ার? তো এ পর্যন্ত এই হলো ফার্স্ট কাউন্সেলিং। ফার্স্ট কাউন্সেলিং মানে ফাইনাল প্যানেলে যাদের নাম রয়েছে তাদের ফার্স্ট কাউন্সেলিং। আর যে এই কাউন্সেলিং প্রসেসটা হওয়ার পর এখানে সবাইকে লক্ষ্য রাখতে হবে, যাদের ওয়েটিং লিস্টে নাম আছে, তোমাদের লক্ষ্য রাখতে হবে যে কোন কোন সাবজেক্টে কতগুলো চাকরি নিল, কারা নিল না, এক ব্যক্তি একাধিক জায়গা আছে, কতজন আছে, নিজে একটা হিসাব করে নিতে পারবে তোমার ওয়েটিং লিস্টে কত নাম্বারের নাম আছে, তোমার ওয়েটিং লিস্টে কত নাম্বার নাম আছে, বা তারপর ফাইনাল প্যানেলে যতজন আছে এক ব্যক্তি কত জায়গায় আছে, তাহলে একটা চাকরি নেবে, আরেকটা জায়গা তো নিলে আরেকটা জায়গা খালি হবে, তুমি নিজে হিসাব করে নিতে পারবে তোমার এই মুহূর্তে কতটা চান্স আছে, মানে তোমার সেকেন্ড কাউন্সিলিংয়ে কতটা চান্স আছে। ঠিক আছে? তো ফার্স্ট কাউন্সিলিংয়ে তো হলো না, তাহলে সেকেন্ড কাউন্সিলিংয়ে, ফার্স্ট কাউন্সিলিংয়ে ফাইনাল প্যানেলে যাদের নাম রয়েছে তাদেরই ফার্স্ট কাউন্সিলিংয়ে চাকরি, এখানে ওয়েটিং লিস্টের নয়। ঠিক আছে? ওয়েটিং লিস্টে যখন হবে তখন অবশ্যই আবার ওরা জানিয়ে দেবে, কিন্তু তোমাদেরকে এসএসসি ওয়েবসাইট কন্টিনিউ নজর রাখতে লাগবে যে কতজন চাকরি নিল আর কতজন চাকরি নিল না। এখানে শুধু যে ফাইনাল প্যানেলে যে নাম রয়েছে মানে যে ওরা সবাই চাকরি নেবে তা নয়। হ্যাঁ, অনেক কারণে সিটগুলো ফাঁকা, যতক্ষণ না সিট পূরণ হয় ততক্ষণ কাউন্সেলিং হবে। ফার্স্ট কাউন্সেলিং আগে যাদের নাম রয়েছে তারা আগে স্কুল পছন্দ করবে, তারপর আসবে সেকেন্ড কাউন্সেলিংয়ের গল্প। তো স্কুলগুলো অনেক কারণে ফাঁকা হয়, কাউন্সেলিংয়ে সবার যে নাম রয়েছে ফাইনাল প্যানেলে তারা চাকরি নেবে তা তো নয়, অনেকে চাকরি নাও নিতে পারে। তো এক্ষেত্রে সেখানে সিটগুলো ফাঁকা হবে। তো এরকম করে যেখানে যেখানে ফাঁকা হবে, আবার এক ব্যক্তি একাধিক জায়গায় সেটা কারণেও ফাঁকা হয়, বিভিন্ন কারণে ফাঁকা হয়, বিভিন্ন কারণে। তো ওগুলো তোমরা বুঝতে পারবে, সময় আসলে বুঝতে পারবে। হ্যাঁ, তো নেক্সট হচ্ছে ভিডিওতে আমি অবশ্যই সেকেন্ড কাউন্সেলিং নিয়ে বিস্তারিত ভিডিও আলোচনা করব।